আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তো হীরা, কেমন আছো তোমরা সবাই? আমি ওরকম ভালো নেই, কারণ বৃষ্টির দিন কিভাবে ভালো থাকি এত, কারণ বাইরে বের হইতে পারি না, সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকা লাগে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এখন আমি আর বৃষ্টিতে ভিজি না, বছরে এক দুইবারও ভিজি না। তো সকালবেলা ইচ্ছে হয়েছিল যে না একটু ঘুরে আসি, আর যদি কিছু সবজি পাই তাহলে নিয়ে আসবো। তো বাগানের মধ্যে যাওয়ার পর দেখলাম যে না, অনেকগুলা কুমড়োর শাক আছে। তো আমি বলতেছিলাম যে আম্মু, আমি কুমড়ার শাক খাবো। তো কচি কচি ডগাগুলা খুব সুন্দর ছিল। এখানে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো তারপর হচ্ছে আবার জমিতে অনেকগুলা জৈব সার দেওয়া হয়েছে বা অন্যান্য সার সব মিলে দেওয়া হয়েছে, এই জন্য কুমড়ো শাকগুলো অনেক বড় বড় হয়েছে। এখানে আমি আবার লতা নিচ্ছিলাম, দেখে লোভ সামলাতে পারছিলাম না, তো আমি নিয়ে নিলাম। আছে অনেকগুলা জমির মধ্যে। তো এখান থেকে আম্মু কচি কচি ডগাগুলো নিয়ে নিচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে ওইখানে আছে। তো আমাদের জমির সবটা জুড়েই, যে বাগানের সবটা জুড়েই আবার কুমড়োর গাছ লাগানো আছে। কিন্তু এখানে এরকম একটা অবস্থা, কুমড়ো গাছ অনেক থাকলে কি হবে, যে এখানে একটা কুমড়ো ধরে না। তো জানি না কেন, এটা হয়তো বা সিজন না, এই জন্য হয়তো বা কুমড়ো শাক খাওয়া হচ্ছে কিন্তু কুমড়ো ধরছে না। তো বেশি বেশি করে যে ডগাগুলো এগুলো কেটে দেওয়া হয়েছে যাতে ধরে, তারপরে ধরে নাই। তো এটা কোনো কিছু করার নাই। এত পরিমাণ হয়েছিল যে গাছের উপর পর্যন্ত ভরে গেছিল, প্রত্যেকটা গাছে, আম গাছ, তারপর হচ্ছে বড়ই গাছের মধ্যে সব বেয়ে বেয়ে উঠছিল। এগুলো পরে আবার টেনে নামিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আবার যে সকালবেলা যাওয়ার পর দেখলাম অনেকগুলা কুমড়ো ফুল ফুটে আছে। তো কুমড়ো ফুল দেখলে আবার লোভ সামলানো যায় না, কারণ আমাদের দিকে, আমি ছোট থেকে আমি দেখে আসছি যে আমাদের দিকে যে কুমড়ো ফুলগুলো ওইটা দিয়ে বড়া বানানো হয়, সেটা খুব মজা করে খাই, অনেক মজা হয়। জানি না এটা কোন কোন এলাকায় খাওয়া হয় বা খাওয়া হয় কিনা, কিন্তু আমাদের এলাকায় এটা খুব মজা করে খাওয়া হয়। তো সকাল সকাল আসার কারণে যে ফুলগুলা সেগুলো আমি পেয়ে গিয়েছিলাম, কারণ একটু রোদ উঠলে বা একটু বেলা হয়ে গেলে সেই ফুলগুলো আর থাকে না, ফুলগুলা নষ্ট হয়ে যায়। তো সকাল সকাল যখন ফুলগুলা ফুটে তখন খুব সতেজ থাকে, ওইটা দেখতেও সুন্দর, ধরতেও সুন্দর, সব দিক দিয়ে খুব ভালো লাগে। তো আমি ফুলগুলা তুলছিলাম, আম্মু বলছিল যে ফুলগুলা তুলে নেওয়ার জন্য, বলছিল যে ফুলগুলা তুলে নিয়ে আমি বাসায় গিয়ে বড়া বানিয়ে দিব। তো আবার হচ্ছে দেখেন যে এত সুন্দর সুন্দর পাশে ডগাগুলা, সেগুলো আবার পাতাগুলা যে এত সুন্দর ছিল, এই পাতাগুলা দিয়ে কিন্তু আবার শুটকির যে বড়াগুলা হয় সেগুলা বানানো হয় আমাদের নরসিংদীতে, সেটা খুব ভালো চলে, সবাই অনেক মজা করে খায়। অনেকে দেখবেন যে মাংস আছে বা মাছ আছে, ওইটা রেখে শুটকির যে পাতা দিয়ে, এটা পাতুরি, অনেক জায়গায় পাতুরি বলা হয়, আমাদেরকে যেটা গ্রামের ভাষায় বড়াই বলে। তো ওই পাতুরিটা বানানো হয়, খুব মজা হয়। আমাদের নরসিংদীর আমি দেখেছি প্রত্যেকটা মানুষ খুব ভালো ভর্তা করতে পারে, শুটকির ভর্তা বা মানে এই যে ইগুলা বড়াগুলা খুব ভালো করতে পারে। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার বউ হওয়ার সুবাদে আমি দেখতে পাইছি যে ওরা হচ্ছে যে আম, যে ডগাগুলা বড় বড় হয়ে গেছে, পাতাগুলা খুব বড় বড় হয়ে গেছে, ওই পাতাগুলা দিয়ে ওরা যে ডগার তরকারি বলা হয় ওদের দিকে, ওইটা করে আর কি। ওইটা হচ্ছে যে বড় বড় কুমড়া পাতা, ওইটার যে ডাটাটা ওইটা ছোলাই করে সুন্দর করে মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করে। তো আমি প্রথম প্রথম ওইটা আমি খাইতে পারতাম না, আমার খুব বিরক্ত লাগতো, আমার কেমন জানি বমি বমি চলে আসতো, আমি খাইতে পারতাম না, কারণ আমার এইগুলা খেয়ে আমি অভ্যস্ত না। কিন্তু যখন আমি আস্তে আস্তে আমার সময় যাচ্ছে, এখন আমার এটা মানে খুব মজা করে খাই। এখন এরকম একটা অবস্থা যে এটা রান্না করা হইলে আমি শুধু শুধু খেয়ে ফেলি, ভাত দিয়ে কখন খাবো, আমি শুধু শুধু খেয়ে ফেলি। আর যেটা এখন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের বাগানের কিছুটা অংশ। এই বড় গাছগুলো কেটে দেওয়া হয়েছে, বড় গাছ এখানে আছে, তারপরে মালটা, আম, সবগুলাই এখানে লাগানো হয়েছে, যাতে করে আমরা কখনো কোনো ফলের বা সবজির এটা ওইটার অভাব না পাই। সব ধরনের ফল আমাদের বাগানে লাগানো আছে।